আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ আর রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আর আমি এখন আছি আমার ছাদ বাগানে। এখন বাজে বিকাল 5টা। তো আমি এখান থেকে নিচেই যাব, গিয়ে রেসিপি বানাবো বা টিফিন বানাবো। তো তার আগে আমি নেমে এসেছি আর এখানে আমি করে নিচ্ছি প্রথমে চা। তো চা খেয়ে নেব প্রথমে। তো চা তো খেতেই হবে, এখন তো বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে তো গরম গরম চা খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে চা করে নিচ্ছি। আর দেখুন, চাটাকে আমি ছেঁকে নিয়েছি কাপের মধ্যে। এরপর আমি এখানে টিফিনের জন্য বানিয়ে নেব ম্যাগি। এখানেই দেখুন, ম্যাগি বানিয়ে নিয়েছি। ম্যাগিটা আগেই তৈরি করে নিয়েছি। আর এখানে আমি ম্যাগিটা খেয়ে নেব। খেয়ে নেওয়ার পর আমি এখানে তো সবাই ম্যাগিটা হয়তো পছন্দ করেন আমাদের বাড়িতে কেউ কেউ। তো এখানে আমি বানিয়ে নেব পাউরুটির স্যান্ডউইচ। তার জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি আর আলুর খোসাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর নিয়েছি আদা কুচি। তো এরপর আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। চলুন, এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ আর দিয়ে দিলাম আদা কুচি। এরকম ছোটো ছোটো করে আদাটাকে কুচিয়ে নিয়েছি। আদা কুচি দিয়ে দিলাম। এরপর আমি এখানে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে একটু ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ম্যাশ করে নিতেও পারেন বা গ্রেট করে নিতেও পারেন। তো আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা পছন্দ অনুযায়ী দেবেন। আর এখানে আমি মশলা নিয়েছি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর নিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর দিয়েছি ম্যাগি মশলা 1 চামচ আর চাট মশলা 1 চামচ আর দিয়েছি স্বাদ মতো নুন। এরপর আমি আলুটাকে একটা পুর বানিয়ে নেব। স্যান্ডউইচের ভিতরে যে আলুর পুরটা দেব সেটা আমি এখানে প্রথমে আগে রেডি করে নেব। তো স্যান্ডউইচ তো সবাই বাড়িতে বানিয়ে খান আর আশা করি সবাই এটা বানাতে জানেন। তো আজকে আমি এটাই বানালাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আলুর পুরটাকে আমি রেডি করে নিয়েছি। এটা আমি এখান থেকে উঠিয়ে নেব। আমি এটাকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি ব্রেড আর এগুলো নিয়েছি আমি এই ধারগুলোকে কেটে নেব। আর আমি এখানে এইভাবে করে এদিকে কেটে নিচ্ছি। আমি এখানে ব্রাউন যে ব্রেডটা হয় সেটা নিয়েছি। আপনারা চাইলে এখানে যে সাদা ব্রেড হয় সেটাও নিতে পারেন। তো আমি এখানে ব্রাউন কালারের ব্রেডটা নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম মেয়োনিজ। এরপর আমি যে আলুর পুরটা করেছিলাম সেই আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আর একটা ব্রেড এর ওপর দিয়ে দিলাম। তো দেখুন, এইভাবে করে সবগুলোকেই আমি রেডি করে নেব। তো আপনারা এখানে চাইলে টমেটো সসও দিতে পারেন। আমি এখানে টমেটো সস দেব না। তো আবারও আমি আর একটা এভাবে করে রেডি করে নিচ্ছি। দেখুন, এভাবে করে রেডি করে নেব। সবগুলোকেই প্রথমে আমি রেডি করে নিয়েছি। দেখুন, সবগুলো রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এগুলোকে ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দেব ঘি। আপনারা চাইলে এখানে বাটার দিয়েও এটা ভাজতে পারেন। দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। ঘিটাকে খুব ভালো মতো করে গরম করে নেব প্রথমে। এরপর এখানে আমি এক এক করে স্যান্ডউইচগুলো দিয়ে দেব। তো প্রথমে সবগুলো দেব না, পরের ব্যাচে বাকিটাকে ভেজে নেব। তো দেখুন, এগুলোকে এভাবে লাল লাল করে একটু কালার চলে এলেই এগুলোকে এভাবে করে ভেজে আমি এখান থেকে তুলে নেব। তো দেখুন,
কালারটা খুব সুন্দর এসেছে। আর এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখান থেকে উঠিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা এভাবে করে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন, বা সকালে ব্রেকফাস্টে, বিকালে চায়ের সঙ্গে খেতে পারবেন। আর বানানো তো একেবারেই সোজা। আর আপনারা হয়তো কেউ কেউ এভাবে করে বানিয়েছেন বা বানিয়ে খেয়েছেন। আর এটা সবার জানা রেসিপি, সবাই যে কেউ বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো সবগুলোকেই আমি এভাবে রেডি করে নিয়েছি। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।